নীতিমালা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত নতুন অটোরিকশা তৈরি ও যন্ত্রাংশ সরবরাহ নিষিদ্ধ করার তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত এই যানের নিয়ন্ত্রণহীন ও ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। সড়কে বিশৃঙ্খলা বন্ধে দ্রুত নীতিমালা তৈরি করে নিরাপদ মডেলের যান অনুমোদনের পরামর্শ সংশ্লিষ্টদের। একই সাথে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে চালকের ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিটের বিধান রাখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পাড়া মহল্লার অলিগলি কিংবা শহরের গুরুত্বপূর্ণ সড়কের দাপুটে যান অটোরিকশা। অপেক্ষাকৃত কম ভাড়ায় দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য যাত্রীদের কাছে 3 চাকার ব্যাটারি চালিত এই বাহনের কদর কম নয়। ফলে সড়কে দিন দিন বেড়ে চলেছে অটোরিকশা। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিআরটিএ বলছে সারা দেশে 60 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে। কেবল ঢাকাতে আছে 15 লাখের বেশি। উদ্বেগের বিষয় হল, ফিটনেসবিহীন এই যানবাহনের বেপরোয়া চলাচল ট্রাফিক ব্যবস্থাকে চরম বিশৃঙ্খল করে তুলেছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। এসব যান কয়েক দফা তুলে দেওয়ার চেষ্টা করেও আন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে সরকার। যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের চলার কোনো রাস্তা থাকবে না। এটা যদি বন্ধই করে দেয় সরকার, কি যে কোনো মাধ্যমে বন্ধই হয়ে যায়, তাহলে আমাদের কর্মসংস্থান থাকা লাগবে। আমাদের অটোরিকশাগুলো একসময় শুধুমাত্র জীবিকার কথা বলা হয়েছে বলে নামানো হয়েছে, যেহেতু কর্মসংস্থানের একটা ঘাটতি আছে। কিন্তু এই অঙ্কটা এখন আর সহজ নাই। এখন অটোরিকশা শুধুমাত্র জীবিকার জন্য যে নামাচ্ছেন একজন, বিষয়টা তা না। আমি যেভাবে দেখি, আসলে কালো টাকা বিনিয়োগের এখন সবচেয়ে বড় খাত হচ্ছে অটোরিকশা। অবাক করার বিষয়, অটোরিকশার কোনো অনুমোদন বা লাইসেন্স কিংবা রুট পারমিটের প্রয়োজন হয় না। যদিও অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকাকে বাধ্যতামূলক করা হচ্ছে। যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে, তারা ঢাকা শহরে 1 লাখ, চট্টগ্রাম শহরে 1 লাখ অটোরিকশার নিবন্ধন দিবে। কিন্তু 1 লাখ অটোরিকশার নিবন্ধনের জন্য দেশের বড় বড় মাফিয়া, যে সমস্ত বড় বড় বুর্জুয়া প্রতিষ্ঠানগুলো আছে, বড় গাড়ির ব্যবসার সাথে জড়িত, তাদেরকে যেভাবে নামিয়ে নিয়ে আসা হচ্ছে, আমি শঙ্কা করছি 1 লাখ অটোরিকশার নিবন্ধনের বিপরীতে 10 লক্ষ অটোরিকশা তারা বিক্রি করবে এক একটা শহরে। যদি এটার লগে আরো 10 লাখ যুক্ত হয়, তাহলে আমার পায়ে হাঁটাও বন্ধ হয়ে যাবে। অঙ্কটা হতে হবে যে আমার সড়কের সক্ষমতা, তার সাথে মানানসই কি পরিমাণ আমি অটোরিকশাকে নিবন্ধন দিতে পারবো, এবং নিবন্ধনের অথরিটি কারা হবে, তাদের সক্ষমতা আছে কিনা, তাদের লোকবল আছে কিনা, সেটাও কিন্তু একই সাথে দেখতে হবে। এটা যেহেতু যান্ত্রিক বাহন বলা হচ্ছে, তাহলে হয়তোবা বিআরটির উপর একটা দায়িত্ব পড়বে নিবন্ধন দেওয়ার। বিআরটির কি সক্ষমতা আছে? যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান মনে করেন, বর্তমান পরিস্থিতিতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আপাতত অটোরিকশা নিষিদ্ধ না করে নতুন করে এর উৎপাদন ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার পরামর্শ তার। নীতিমালা যখন তৈরি করা শুরু হলো, সরকার কিন্তু বলতে পারতো যে যতগুলি অটোরিকশা নেমেছে এর বাইরে আর কেউ নামতে পারবে না। অটোরিকশার যে বিভিন্ন সরঞ্জামগুলি আছে, যেটা অ্যাসেম্বল করে আমাদের দেশে তৈরি হচ্ছে, এখন আমাদের দেশেই অটোরিকশা তৈরি হয়ে যাচ্ছে। তো এই সরঞ্জামগুলো, অর্থাৎ ইনপুটগুলি আসলে বন্ধ করতে হবে। এর পাশে অটোরিকশার টেকনিক্যাল স্পেসিফিকেশন কি হবে, সেটা নিরাপত্তার দিক থেকে এবং একই সাথে সড়কে চলার উপযোগিতা আছে কিনা সেটা ভেবে আমার কি কি ধরনের সরঞ্জাম থাকতে হবে। যে অটোরিকশাগুলো ইতিমধ্যে নেমে গেছে, তাদেরকেও ওইটা কমপ্লাই করতে হবে। বিশেষজ্ঞদের মতে, অটোরিকশা চলাচলে এখনই কার্যকর উদ্যোগ না নিলে দীর্ঘমেয়াদে নৈরাজ্য তৈরি হবে সড়কে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।